আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 4 এর বাংলা বইয়ের বড় রাজা ছোট রাজা গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। এই যে চলে এলাম অনুশীলনীতে, পেজ নাম্বার হচ্ছে 12। প্রথমেই আছে 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তাহলে চলো আমরা অর্থগুলো দেখে নিই। এই অর্থগুলো তোমরা বইয়ের পিছনে পেয়ে যাবে, তাও তোমাদের সুবিধার্থে আমি এগুলা লিখে দিয়েছি। 1 নং প্রশ্নের উত্তর। শব্দার্থ: দিগ্বিজয় শব্দের অর্থ চারিদিকে নানা জায়গা জয় করা। সেনাপতি অর্থ সেনা দলের প্রধান বা প্রধান সৈনিক। রাজত্ব অর্থ রাজ্যপদ বা রাজ্যের অধিকার। জয়ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক, এক ধরনের বাদ্য বাজানো হয়। চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি, যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয়। দূত অর্থ বার্তাবাহক। অগোচর অর্থ চোখের আড়াল। খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া। মন্ত্রণা অর্থ পরামর্শ। অনুবীক্ষণ অর্থ মাইক্রোস্কোপ, এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায়। ফৌজ অর্থ সৈনিক। অস্ত্র অর্থ হাতিয়ার। সন্ধি অর্থ বন্ধুত্ব। রথরথী অর্থ বিশেষ ধরনের গাড়ি ও তাতে চড়ে যুদ্ধ করেন যিনি। ঝুপঝাপ অর্থ পতনের শব্দ। রাজ্য অর্থ রাষ্ট্র, যে রাষ্ট্র বা যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। মুঠো অর্থ মুষ্টি। আমি আবার পড়ে শোনাচ্ছি। দিগ্বিজয় অর্থ চারিদিকের নানা জায়গা জয় করা। সেনাপতি অর্থ সেনাদলের প্রধান বা প্রধান সৈনিক। রাজত্ব অর্থ রাজ্যপদ বা রাজ্যের অধিকার। জয়ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বা এক ধরনের বাদ্য বাজানো হয়। চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি, যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয়। দূত বার্তাবাহক। অগোচর অর্থ চোখের আড়াল। খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া। মন্ত্রণা অর্থ পরামর্শ। অনুবীক্ষণ অর্থ মাইক্রোস্কোপ, এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায়। ফৌজ অর্থ সৈনিক। অস্ত্র অর্থ হাতিয়ার। সন্ধি অর্থ বন্ধুত্ব। রথরথী অর্থ বিশেষ ধরনের গাড়ি ও তাতে চড়ে যুদ্ধ করেন যিনি। ঝুপঝাপ অর্থ পতনের শব্দ। রাজ্য অর্থ রাষ্ট্র, যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। মুঠো অর্থ মুষ্টি। দেখো এখানে 2 নঙে দেওয়া আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে: ফাপরে, অন্যত্র, আন্দাজ, জয়ঢাক, দিগ্বিজয়, রাজসিংহাসনে। এই শব্দগুলো দিয়ে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো 2 নং প্রশ্নের উত্তর। ক, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন। সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজ সিংহাসনে বসলেন। খ, রাজা খামখেয়ালিতে মন্ত্রী ড্যাশ পড়লেন। রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন। গ, রাজা ড্যাশ করে এসেছেন। রাজা দিগ্বিজয় করে এসেছেন। ঘ, শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন। শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাজছে। রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয়ঢাক বাজছে। চ, রাজা ড্যাশ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারে। রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারে। এখানে শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। চলো এখন 3 নং দেখিনি। এখানে দেখো 3 নঙে আছে যুক্তবর্ণ। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। প্রথমে আছে মস্ত, দন্ত শয়ত, দন্ত স যোগ ত, এইটাতে শব্দ গঠন হচ্ছে আস্ত গোস্ত। বন্দুক, দন্ত নয় দ, দন্ত ন যোগ দ, নিন্দুক বিন্দু। রাজ্য, বর্গ জয় জফলা, বর্গ জ যোগ জফলা জফলা। তেজা ভাজ্য। ক্রমে, ক্রমে কয়রফলা, ক যোগ রফলা রফলা। চক্র বক্র। খাপ্পা, পয়প, প যোগ প। ধাপ্পা
বেখাপ্পা। যুক্ত বর্ণগুলো তোমরা পড়ে নিবে। 4 নং আছে বাক্য রচনা করি। এখানে কিছু বাক্য দেওয়া আছে, সেগুলো দিয়ে আমাদের বাক্য রচনা বা বাক্য গঠন করতে বলেছে। এখানে শব্দগুলো হচ্ছে রাজ্য, চর, রথ, মুঠো, সিংহাসন। তাহলে চলো আমরা বাক্য রচনাগুলো দেখে নিই। দেখো 4 নং প্রশ্নের উত্তর। প্রথম শব্দটা ছিল রাজ্য। রাজ্য দিয়ে বাক্য গঠন হবে, এ দেশ এক সময় কয়েকটি রাজ্যে বিভক্ত ছিল। পরেরটা হচ্ছে চর। চর দিয়ে বাক্য গঠন, চর রাজাকে রাজ্যের সব খবর দেয়। রথ। রথ দিয়ে বাক্য গঠন, রাজা রথে চড়ে শিকারে যান। মুঠো। মুঠো দিয়ে বাক্য গঠন, আমাকে এক মুঠো চাল দাও। রাজসিংহাসন। রাজসিংহাসন দিয়ে বাক্য গঠন হবে, আমি রাজসিংহাসন চাই না। আবার আমি পড়ে শোনাচ্ছি। রাজ্য, এ দেশ এক সময় কয়েকটি রাজ্যে বিভক্ত ছিল। চর। চর রাজাকে রাজ্যের সব খবর দেয়। রথ। রথ রাজা রথে চড়ে শিকারে যান। মুঠো, আমাকে এক মুঠো চাল দাও। রাজসিংহাসন, আমি রাজসিংহাসন চাই না। এই তো বাক্য রচনাগুলো শেষ হয়ে গেল। চলো আমরা এখন 5 নম্বরে যাই। দেখো 4 নম্বর শেষ, এখন আমরা যাব 5 নম্বরে। 5 নম্বর আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি। প্রথমে আছে বড় রাজা আর ছোট রাজা, এর সাথে মিলবে হচ্ছে বড় রাজা ছোট রাজা দিগ্বিজয় করতে চললেন। ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন। আচ্ছা, ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না। বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল। বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে। যে 5 নম্বর শেষ, এবার আমরা দেখি 6 নম্বরে কি আছে। 6 নম্বরে আছে একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য লিখি। এখানে দেখো একই রকমের শব্দ 2টা করে অর্থ দেওয়া আছে। যেমন চর অর্থ দুধ, চর অর্থ আবার নদীর চর। চলা অর্থ পায়ে হাঁটা, চলা অর্থ হাত চালিত হওয়া। তো এই শব্দগুলা দিয়েই আমরা এখন বাক্য গঠন করে দেখাবো। দেখো এখানে বাক্য গঠন করেছি। চর অর্থ দুধ, এটা দিয়ে বাক্য গঠন হবে রাজা গুপ্তচর মারফত খবর পেলেন। এই বাক্যটার অর্থ হচ্ছে রাজা গুপ্তচরের দ্বারাই খবর পেয়েছে। আচ্ছা, চর অর্থ নদীর চর, নদীতে চর জেগে উঠেছে। চলা, পায়ে হাঁটা, চলার পথে তার সঙ্গে দেখা। চলা, চালিত হওয়া, গাড়ি আবার চলতে শুরু করলো। আমি আবার পড়ে শোনাচ্ছি। চর অর্থ দুধ, বাক্য গঠন রাজা গুপ্তচর মারফত খবর পেলেন। চর অর্থ নদীর চর, বাক্য গঠন নদীতে চর জেগে উঠেছে। চলা অর্থ পায়ে হাঁটা, বাক্য গঠন চলার পথে তার সঙ্গে দেখা। চলা অর্থ চালিত হওয়া, গাড়ি আবার চলতে শুরু করলো। এই যে 6 নম্বর শেষ। এবার দেখো 7 নম্বরে কি কি প্রশ্ন আছে। দেখো 7 নং এ আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নম্বর আছে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন। খ, বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন। গ, বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না। ঘ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন। উমো, বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন। চলো উত্তরগুলো দেখে নিই। 7 নং প্রশ্নের উত্তর। ক, বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন। উত্তর, বড় রাজা বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে রাজ্য জয় করতে বের হলেন। তিনি মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে চললেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন। উত্তর, বড় রাজা বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে রাজ্য জয় করতে বের হলেন। তিনি মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে চললেন। খ, বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন। উত্তর, বড় রাজা একে একে সব বড় বড় রাজ্য জয় করেন। তিনি জানতে পারেন যে ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে জীবনযাপন করছেন, তাই তিনি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু যুদ্ধে
ছোট রাজাকে পরাজিত করতে না পেরে তার সঙ্গে সন্ধির প্রস্তাব রাখেন। ছোট রাজা বড় রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিরস্কার করেন। তাই বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? উত্তর, বড় রাজা একে একে সব বড় বড় রাজ্য জয় করেন। তিনি জানতে পারেন যে ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে জীবনযাপন করছেন। তাই তিনি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু যুদ্ধে ছোট রাজাকে পরাজিত করতে না পেরে তার সঙ্গে সন্ধির প্রস্তাব রাখেন। ছোট রাজার বড় রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিরস্কার করেন। তাই বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। গ, বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? উত্তর, বড় রাজা বড় বড় অস্ত্র শস্ত্র কামান গোলা বারুদ নিয়ে ছোট রাজার রাজ্য জয় করতে চললেন। কিন্তু ছোট রাজা ও তার রাজ্য এতটাই ছোট ছিল যে কেউ খালি চোখে তাকে দেখতে পায় না। তার রাজ্যে হাতি ঘোড়া কিছুই চলে না। এ কারণে বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্যকে জয় করতে পারলেন না। আবার পড়ে শোনাচ্ছি। গ, বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? উত্তর, বড় রাজা বড় বড় অস্ত্র শস্ত্র কামান গোলা বারুদ নিয়ে ছোট রাজার রাজ্য জয় করতে চললেন। কিন্তু ছোট রাজা ও তার রাজ্য এতটাই ছোট ছিল যে কেউ খালি চোখে তাকে দেখতে পায় না। তার রাজ্যে হাতি ঘোড়া কিছুই চলে না। এ কারণে বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্যকে জয় করতে পারলেন না। ঘ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? উত্তর, ছোট রাজা ও তার রাজ্য এতটাই ছোট ছিল যে কেউ তা খালি চোখে দেখতে পায় না। বড় রাজা ও তার সেনাপতিরা চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধ করেও ছোট রাজ্য জয় করতে পারলেন না। তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। ঘ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? উত্তর, ছোট রাজা ও তার রাজ্য এতটাই ছোট ছিল যে কেউ তা খালি চোখে দেখতে পায় না। বড় রাজা ও তার সেনাপতিরা চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধ করেও ছোট রাজ্য জয় করতে পারলেন না। তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? উত্তর, আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ ছোট রাজা অল্পতেই তুষ্ট থাকেন। তিনি কারো ক্ষতি চান না। তার যা আছে তা নিয়েই তিনি সুখী। তাছাড়া তিনি এতটাই ক্ষুদ্র যে বড়দের হাত পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারেন, ফলে তাকে কেউ আটকাতে পারে না। আমি আবার পড়ে শোনাচ্ছি। বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? উত্তর, আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ ছোট রাজা অল্পতেই তুষ্ট থাকেন। তিনি কারো ক্ষতি চান না। তার যা আছে তা নিয়েই তিনি সুখী। তাছাড়া তিনি এতটাই ক্ষুদ্র যে বড়দের হাত পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারে, ফলে তাকে কেউ আটকাতে পারে না। এখানে শেষ হয়ে গেল প্রশ্নের উত্তরগুলো। চলো আমরা পরবর্তী নাম্বারে কি আছে সেটা দেখে নিই। এই দেখো 7 নাম্বার শেষ। এখন 8 নাম্বারে আছে অল্প কথায় গল্পটি বলি। আমরা এখানে অল্প কথায় গল্পটি কিভাবে বলবো সেটা তোমাদের লিখে দেখাচ্ছি। বলি, গল্পটা তো অনেক বড় ছিল, তাই ছোট করে অল্প কথার ভিতরে আমরা কিভাবে গল্পটা বলতে পারি সেটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। চলো, লিখে দেখিয়েছি, চলো পড়ি। অল্প কথায় গল্পটি বলি। উত্তর, বড় রাজা ও ছোট রাজা দিগ্বিজয় করার জন্য একদিন বের হন। বড় রাজা তার বড় বড় সব হাতি ঘোড়া কামান বন্দুক ইত্যাদি নিয়ে বড় বড় সেনাপতিকে সঙ্গে করে চলেন। এতে তিনি বড় বড় রাজ্য জয় করতে থাকেন। আর ছোট রাজা ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে খুব সাধারণ বেশে বের হন। তিনি ছোট ছোট রাজ্য জয় করে সুখে জীবনযাপন করেন। ছোট রাজার এই সুখের কথা শুনে বড় রাজার হিংসা হয়। তাই তিনি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু ছোট রাজা এতটাই ছোট রাজ্যে বসবাস করতেন যে সেই রাজ্য খালি চোখে দেখা যায় না এবং সেখানে হাতি ঘোড়া চলে না। ফলে বড় রাজা চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধ করেও ছোট রাজাকে পরাজিত করতে পারেন না। তাই তিনি সন্ধির প্রস্তাব করেন। ছোট রাজা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো বড় রাজাকে তিরস্কার করেন। এতে বড় রাজা ছোট রাজাকে ধরার চেষ্টা করলেও
করলে তার আঙুলের ফাঁক দিয়ে ছোট রাজা ও তার রাজ্য বের হয়ে যান। এই যে এইভাবেই লিখলেই হবে। তাহলে চলো আমরা পরবর্তী নাম্বারটা 9 নাম্বারে কি আছে সেটা দেখে নিই। 9 নাম্বারে আছে কর্ম অনুশীলন। দুইটা প্রশ্ন আছে দেখো এখানে। ক, শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি, বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। খ, বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখায়। তোমরা এই দুইটা নিজেরা করে নিবে। এখানেই শেষ হয়ে গেল বড় রাজা ও ছোট রাজার গল্পের সকল অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা বাসায় প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নিবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভালো থাকবে সকলেই। ধন্যবাদ।